ধন্য হলো, বৃক্ষ জন্ম ধন্য হলো, পাখি জন্ম ধন্য হলো, গোকুলে জন্ম নিয়েছিলাম সেটাও ধন্য হলো, কিন্তু মানব কুলে জন্ম নিয়েছি, আমার কোনো অংশ কোনো অঙ্গ প্রত্যঙ্গে গোবিন্দ সেবা হবে না। একমাত্র চোখের জল, নয়নের জল, ভগবান গীতায় বলেছেন কিছু লাগবে না, একটু নয়ন জল বন তুলসী দিলে আমি খুশি হব। যেখানেই বিগ্রহ দেখবেন ঘট থাকে, ঘটে জল থাকে, ঘটে পরে পঞ্চপল্লব থাকে, একটা ফল থাকে, ঘটে জল পূর্ণ না হলে কি পূজা হয়? হয় নাকি? এই দেহ ঘটে জল না থাকলে সেই ঘটের দ্বারা গোবিন্দ সেবা। এই দেহ ঘটে 5টা পাতা থাকে, ঘট করা যায় পঞ্চপল্লব শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, তারপর একটা ফল থাকে, সবচেয়ে ফলের মধ্যে ব্রাহ্মণ ফল হচ্ছে নারকেল, ওইটা হচ্ছে আমাদের কর্মফল। এই ঘট রূপ দেহ পঞ্চপ্রেম রূপ পল্লব আর কর্মফল রূপ ফল দিয়ে গোবিন্দ সেবা দিলে তাইতে গোবিন্দ খুশি হয়। নৈবেদ্য ওইগুলো কিছু লাগে না। জয় রাধে রাধে, জয় রাধে রাধে। তুলসী বৃক্ষের কথা একটু বলি। তুলসী বন্দনা করতে হয়, এটাও ভাগবত, সুরছন্দে ভাগবত। আর যে সমস্ত প্রভুরা গ্রন্থ অধ্যয়ন করেন সেটাতে প্রথমৃত ভাগবত। তুলসী আরতি না করলে, গুরু বন্দনা না করলে, গৌর কথা না বললে ভাগবতে পৌঁছানো যায় না। তুলসী, এই তুলসী বৃক্ষ যে বাড়িতে থাকে এমন জায়গায় লাগাবেন যাতে আপনার চলার পথে পায়ের ঘাটা না লাগে, কুকুরের অত্যাচার না করে, কোনো মুরগিতে হাঁসে অত্যাচার না করে। এই তুলসী বৃক্ষের গন্ধ ঘরের মধ্যে গেলে রোগ জীবাণু নষ্ট হয়। তুলসী বৃক্ষ দেখলে ভক্তি উদয় হয়, তুলসী আরতি করলে প্রেমের উদয় হয়। তুলসী গাছের কাছে গেলে রাত 4টের পরে যাবেন, একটু পবিত্র অবস্থায় গিয়ে গুনগুন গুনগুন স্বরে কৃষ্ণ নাম করবেন, আপনি দেখবেন সত্য না মিথ্যা ওই তুলসী বৃক্ষ এমনি করে নাচতেছে। তুলসী তোলার মন্ত্র আছে, মন্ত্র যদি না পারেন, সংস্কৃত না পারেন, বাংলায় বলবেন। তুলসী বৃক্ষের কাছে গিয়ে 12 বার করতালি দিয়ে বলতে হবে, মা তুলসী, মা তুমি তো গোবিন্দের প্রাণপ্রিয়সী মা, তোমাকে নিতে এসছি আমি, চলো মা। যে ওষুধে রোগ সারে তার চেয়ে ডাক্তারের মূল্য বেশি, যে ওষুধটা দেখায় দেয়, তাই না? ওই তুলসী পাতার জীবন তো ধন্যই হলো। যে ব্যক্তি, যে ভক্ত ওই তুলসী চয়ন করে গোবিন্দ সেবায় দেয়, মা তুলসী তাকে আশীর্বাদ করে। শুধু আমি নয়, ওই ভক্ত যেন গোবিন্দ সেবায় ঠাঁই পায়। ওই তুলসী বৃক্ষের মালা কণ্ঠে থাকলে কিনে পরা যায় না, ক্রয় করে বা নিজে হাতে গেথে হলুদ দিয়ে স্নান করাবেন, পঞ্চকর্মতে স্নান করাবেন, পরে দুধ দিয়ে জল দিয়ে স্নান করাইয়ে গায়ত্রী মন্ত্র পড়ে শোধন করবেন। ওই কণ্ঠে থাকলে সেই অঙ্গে সর্পে আঘাত করে না, সেই মস্তকে বজ্রাঘাত হয় না, সেই অঙ্গে অমঙ্গলের কোনো ঘটনা, অ্যাক্সিডেন্ট হয় না। যদি মনে করেন তুলসী মার সঙ্গে আছে, তুলসী মার সঙ্গে থাকলে কি আমার অ্যাক্সিডেন্টের ভয় থাকে? এ হলো তুলসী। চয়ন করতে গিয়ে ওই হাতে তুলসী নিয়ে কাউকে নমস্কার দিলে সেই তুলসী গোবিন্দ সেবায় লাগবে না। একাদশীর দিনে তুলসী চয়ন করা যায়, দ্বাদশীতে যায় না, অশ্রান্ত যায় না, অসৌচ অবস্থায় যায় না। তুলসী রাখবো কোথায়? হাতে তুললাম, কোথায় রাখবো? এক কৃষ্ণ ভিন্ন অন্য কাউকে দেওয়া যাবে না। যদি আপনার গুরুদেবকে দেন, পিতা মাতাকে দেন, মস্তকে বা বক্ষে মস্তকে দিতে হয়, আপনিও মস্তকে রাখবেন। তুলসী চয়ন করার নিয়ম না জেনে তুলসী চয়ন করলে বুঠা লাগে। যদি সে বৃন্ত না থাকে, বুঠা না থাকে, তাহলে গোবিন্দ সেবায় লাগে না।
তুলসী শীত করে দেবো না ভোট করে দেবো, এটা অনেকে বিবেচনা করে, তাই না? তা আমার মাও ভোট করে প্রণাম করবে, আমিও ভোটে প্রণাম করব। পুরুষ নারী নেই, ভজনে পুরুষ নারী নেই। তুলসীকে ভোট করে গোবিন্দ চর দিতে হয়। এই তুলসী কোথায় রাখবেন? শিরে। শির মানে মস্তক। তুলসী রে তুলসী রে জয় জয় গোবিন্দ বলে, তুলসী রে তুলসী রে জয় জয় গোবিন্দ বলে। আমার তুলসী যদি কৃপা করে, তুলসী যদি গোবিন্দ কৃপা এমনি হবে। তুলসী যদি কৃপা করে, গোবিন্দ কৃপা এমনি হবে। এটা গুরুর কথা বলি। গুরু গৃহে যেতে হয়। গুরু গৃহে না গেলে ভজন শেখা যায় না। বৃন্দাবনের প্রেম রাধারানী ভিন্ন আর কেউ পায় নাই। রাধার মহিমা, ব্রজের রস সুখদেব গোস্বামী, ব্যাসমুনি বা পরীক্ষিত কেউ দিতে পারে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া কেউ পারে নাই। তাই গুরুর কৃপা হলে গৌরাঙ্গ কৃপা হয়। তাই ভাগবতে লিখলেন, চৈতন্য ভাগবতে লিখলেন, যদি গৌর না আসিত কেমন হইত ভজন শিখাতকে। ওই রাধার মহিমা ব্রজর সীমা জগতে জানাত কে। রাধার মহিমা ব্রজর সীমা জগতে জানাত। আমার গৌর সুন্দর জগতের গুরু। যাহা থেকে যাহার কৃপায় ভজন শুরু, গৌর সুন্দর জগতের গুরু। बिना प्रेम से नहीं मिले ब्रजनंद लाला। गुरु করেছেন, প্রেম করেন নাই। আপনার ছেলের সঙ্গে আপনার প্রেম আছে না? আপনার ছেলে আছে কিন্তু প্রেম নেই। ছেলের সঙ্গে প্রেম বিনিময় না করেন, আপনার মাতৃত্বের অভাব ঘটবে। আপনার ভাই আছে, ভ্রাতৃপ্রেম নেই, সখ্য প্রেম নেই, ভাই বোনের কোনোদিন ভালো কথাবার্তা হবে না। আপনার স্বামী আছে, স্বামীর সঙ্গে সেই মধুর প্রেম নেই, স্বামীর সঙ্গে ভালো কথাবার্তা হবে না। প্রেম করতে হবে। প্রেম করবেন কার সঙ্গে? গুরুর সঙ্গে। গুরুকে, গুরু পুরুষও না নারীও না, গুরু তো গুরু। গুরুর গুরু নিয়ে আসে নাকি? ভগবানের ভগবানই নিয়ে আসে নাকি? ঈশ্বর ঈশ্বরই নিয়ে আসে নাকি? দেখেছেন, গুরু তো গুরু। এই গুরুর সঙ্গে প্রেম করবেন। তবে জাগতিক জীবনে নারীর সঙ্গে প্রেম করবেন না। নারীর সঙ্গে প্রেম করলে কলিযুগ আত্মেন্দ্র প্রীতিস্থ হয়ে যাবে। আপনি যদি নারী হতে পারেন, নারীর সঙ্গে প্রেম করবেন। অর্থাৎ পুরুষ সঙ্গে প্রেম করতে, পুরুষের সঙ্গে। পুরুষকে যার পুরুষত্ব আছে, তিনি হচ্ছে পুরুষ। পুরুষত্ব মানে কি? যার পুরোটুক সত্য, যার কথা সত্য, যার চলা সত্য, যার বলা সত্য, যার সেবা করা সত্য, যার ঘুম সত্য, পুরোটুক যার সত্য, পুরো সত্য যার, পুরুষত্ব তার। এই যে পুরুষে পুরুষে প্রেম করবেন, আর নারীতে নারীতে প্রেম করবেন। নারীতে নারীতে প্রেম করবেন, পুরুষে পুরুষে প্রেম করবেন। এই পুরুষের মধ্যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অধম পুরুষ আছে না? আবার শশক, অশ্ব, বৃষ, মৃগ,
কত প্রকার পুরুষ আছে, তোর সুজন চিনিয়া প্রেম করিও রে, হবে সুজন চিনিয়া প্রেম করিও। প্রেমে যে কত আনন্দ, কত সুখ, কামেই মরণ। ও তুই ভাবনা জেনে কাম সাগরে, ও মনারে প্রেমের ভাবনা জেনে কাম সাগরে, প্রেমের ভাবনা জেনে মন ডুবে না মরিও রে, সুজন চিনিয়া প্রেম করিও রে। সুজন কারা? যারা ওজন তরিবায়, তারা সুজন। যারা ভাটির দিকে যায় না, যারা ভাটির দিকে যায় না, দক্ষিণ দেশে যায় না, দক্ষিণ জল লুনা কুচুরি পানা কোন বন জঙ্গল, ওই জলে একবার পড়লে জল মরে যায়, ওইগুলো মারা যায়। দক্ষিণ দেশে যারা যায় তারা সুজন নয়, কুজন। ওখানে গেলে আর বাঁচা যায় না। দক্ষিণ দেশে নোনা জলে কুম্ভীর আছে, কাম কুম্ভীর, ওখানে গেলে আর ফিরে আসা যাবে না। সুন্দরবন, ডাঙ্গায় কুম্ভীর, ডাঙ্গায় ব্যাঘ্র, আর জলে কুম্ভীর। আমরা বাঁচতে জগতে, আর বাঁচার আশায় থাকে যদি মরার ওষুধ খাইও, আর বাঁচার আশায় সবাই বলেন জয় জয় রাধা রানীর দে হরি হরি বলো। আর বাঁচার আশায় থাকে যদি মরার ওষুধ খাইও, কি করতে হয়? জ্বরের ওষুধ খেতে হয়, তাই না? তা বাঁচতে হলে মরার ওষুধ খেতে হবে। মরার ওষুধ যদি আমি খাই তাহলে বেঁচে যাব। মরা কারা? যারা প্রাণ ত্যাগ করে, এদের মরা বলে না, এদের বলে দেহান্তর বা দেহ ত্যাগ করেছে। এই দেহ ত্যাগ করে আর এক দেহ ধারণ করেছে। যারা দেহ পৃথিবী থেকে দেহ ত্যাগ করে, এদের মরা বলে না। মরা কারা? মরা মানুষ কানে শোনে না, মরা মানুষ চোখে দেখে না, মরা মানুষ কথা বলতে পারে না, মরা মানুষের বুদ্ধি নাই, জ্ঞান নাই। এই জগতে যারা নারীর কাছে মরে, আর যে নারীগুলো পুরুষের কাছে মরে নিত্য নিত্য, তারা চোখে দেখে না, কান বন্ধ হয়ে গেছে তাদের, তারা বোঝে না। মরা মানুষ স্পর্শ করতে নেই, মরা মানুষ শুলে স্নান করতে হয়, তাই না? অথচ আমরা কি করি? মরা মাছ কিনে নিয়ে বাড়ি আসি, তাই না? কোথায় ঢুকাই? কোথায়? নরকে। নরক কাকে বলে? ফ্রিজকে নরক বলে। ফ্রিজ মানে নরক। ওই ফ্রিজে মরা মাছ রাখি, সেই মরা মাছ খাই এই মরা বাঁচে নাকি? ওই মরা না খাইলে এই মরা বাঁচে না। রাধে রাধে। তত্ত্ব কথা বলছি, গুরু তত্ত্ব কথা। অনেকে ফোন করেছে, আপনি কখন যাবেন আসলে, কখন ঢুকবেন আসলে। ফোন করেন কেন তা আমি জানি। ফোনে ফোনে কথা হয়, মনে মনেও কথা হয়। তারা ফোন করে কেন আমি জানি। ওই বাসার আশায় থাকে যদি মরার ওষুধ খাইও, আর বাসার আশায় থাকে
নারী পুরুষের মিলনে কোটি কোটি জীব হত্যা করেন আপনি, আমি করি। জীব হত্যা করলে তো যদি কাউকে মেরে ফেলি ফাঁসি হবে না, জেল হবে না? কত 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 জীব নষ্ট করি, আমি একা মরি না, ওদেরকেও মারি। তাই বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সবিচ্ছির সার। ওই জীবকে প্রেম দান করেন, ওখানে মারা যাবে না। ওষুধ খেতে হবে, কি ওষুধ? গুরুর কাছে পাওয়া যায়। আর ওই স্বর্গে যাওয়ার আশা থাকলে, ওরে স্বর্গে যাওয়ার, আমার স্বর্গে যাওয়ার আশা থাকলে নরক হয়ে যায় রে সুজল চিনি। যদি অনেকে বলেন এত গভীর কথা বুঝি না, একজন বুঝলেও গান গাওয়া যাবে, অবশ্যই কেউ বুঝেন। না বুঝলে কি হয়? সব গুরু ঘরে গেছেন না, গুরু দীক্ষা নেন নাই, তত্ত্ব নেন নাই। যারা তত্ত্বজ্ঞ পুরুষ, তত্ত্বজ্ঞ নারী, তাদের কাছে এই কথাগুলো যদি বলা হয়, শোনার চেয়ে দাম বেশি, মণি কাঞ্চনের চেয়ে দাম বেশি এইসব কথাগুলো। জয় রাধে। যে কথাগুলো কবিতে বলে না, যে কথাগুলো ঘরে বসে শিষ্য গুরুতে আলোচনা করতে চায় না। নারী নরকের দ্বার নয়, পৃথিবী যাহা বিশ্ব সুন্দর মনোরম কর, অর্ধেক নারী অর্ধেক তার নর। নারী শুধু কামের ক্ষুধা মিটায় না, নারী প্রেমের ক্ষুধাও মিটায়। নারীর সঙ্গে প্রেম করা যায়, কাম করলে তো মরণ ছাড়া গতি নেই। তাই চণ্ডীদাস লিখলেন, যেখানে উৎপত্তি সেখানে গেলে হয় ক্ষয়, ওইখানে ভজিলে মোক্ষপদ পায়, ভজনে চণ্ডীদাস কয়। আবার পাকের চেয়ে না পাক ভালো, সন্ধান জেনে নিও। পাক মানে পবিত্র, না পাক মানে অপবিত্র। জমি পবিত্র কিসে? চাষে চাষে বারে বারে চাষ দিলে জমি পবিত্র হয়, আগাছা থাকে না, সুন্দর থাকে। জমি পবিত্র হয় চাষে চাষে। আমার মা পবিত্র মাসে মাসে। পুরুষ পবিত্র কোন দিবসে? রাধে রাধে। এই যে পবিত্র, আমরা ওইটাকে না পাক বলি। ওই 3 দিন ঘরে যেয়ে না, ওই 3 দিন গোবিন্দ সেবা দিয়ে না, ওই 3 স্বামী সেবা করো না। ও বন্ধু, শরীরের মন থাকে পুলিশ পুলিশ, শরীরের মন পুলিশ পুলিশ থাকে। জয় রাধে রাধে। বাগানে ফুল ফোটে, সেই ফুল দিয়ে গোবিন্দ সেবা হয়। নারী বাগানে যে ফুল ফোটে, সেই ফুল দিয়ে কেউ গোবিন্দ পূজা করতে পারে। জয় রাধে গোবিন্দ বলে সেই লোক থেকে ওই লোকেই কবুল করবে। আর পাকের চেয়ে না পাক ভালো, সন্ধান দেবে নিও। যেদিন গুরু সঙ্গ নিবি, একটা অবিবাহিত মেয়ে, একটা অবিবাহিত ছেলে যত বিয়ের কথা বলা বলুক করুক, মিলিত হতে পারে। কখন মিলন হয়? যখন বিবাহ সম্পন্ন হয়। অগ্নি